हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल ट्रैवल উইথ শেখর। আমরা প্রথম সপ্তাহে তারকেশ্বর গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করেছিলাম। আবার আমরা লাস্ট সপ্তাহে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা প্রত্যেকটা কন্টিনিউ করে তোমাদের সবাইকে সব কিছু দেখিয়েছিলাম। এবার আমরা শেওড়াফুলি থেকে তোমাদেরকে কন্টিনিউ করে আবার দেখাবো কিভাবে আমরা এই লাস্ট সপ্তাহে বাবার উদ্দেশ্যে জলযাত্রা করছি। তা চলো, টাটা। শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল। আমরা আগের বারের মতন ডানকুনি লাইনে চলে যাব। দেখো বন্ধুরা, শেওড়াফুলি স্টেশনে এত মানুষের ভিড় হয়েছিল চতুর্থ সপ্তাহে যে আমরা সেটা ক্যামেরা বন্দি করে তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো বন্ধুরা, অমৃত এখান থেকে বাঁকের শিখে কিনে নিয়েছিল। আমরা বাঁক নিয়ে যাইনি, যেহেতু আমরা প্রথম সপ্তাহে বাঁক যাত্রা করেছিলাম। পুরাণে আছে একই মাসের ভেতর দুবার বাঁক যাত্রা করা যায় না, তাই আমি হাত শিখে নিয়েছিলাম। আমরা শেওড়াফুলি ঘাটে যাওয়ার আগে আমরা নিরামিষ ভোজন করে তারপর আমরা শেওড়াফুলি ঘাটের দিকে আস্তে আস্তে সবাই মিলে রওনা দিয়েছিলাম। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना। বন্ধুরা, চতুর্থ সোমবার নিমাই তীর্থের ঘাটে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় ছিল, সেটা তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला। আমরা বাবার উদ্দেশ্যে জলযাত্রা শুরু করে দিচ্ছি। আমাদের বাঁক শিখে সব রেডি হয়ে গেছে। 2024-এর লাস্ট সোমবার আবার আমরা বাবার উদ্দেশ্যে তারকেশ্বরের পথে জলযাত্রা শুরু করলাম। বেরিয়ে পড়েছি, আমরা 1 কিলোমিটার মতো হেঁটেছি। जय हो शंकरा आदिदेव शंकरा
तेरे जाप के बिना चले ये सांस किस तरह। দেখো বন্ধুরা, লক্ষ লক্ষ মানুষ সামনে হেঁটে যাচ্ছে চতুর্থ সোমবার। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के भोले बाबा पार करेगा, पार करेगा। একটা জায়গায় স্টে করেছিলাম অনেকক্ষণ পর, প্রায় 4 কিলোমিটার হাঁটার পরে রেস্ট নেওয়ার পরে ফের হাঁটছি। দেখুন বন্ধুরা, বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে, হিন্দুদের উপর যে পাশবিক অত্যাচার, সেই নিয়ে আমাদের তারকেশ্বরে যারা জল দান করছে তারা একটি ছোট্ট মিছিলের আয়োজন করেছে। जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम शिव
जटाधारी पार करेगा, त्रिशूलधारी पार करेगा, कैलाशपति पार करेगा, बाबा बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, जटाधारी पार करेगा, त्रिशूलधारी पार करेगा, আমার বাবা पार करेगा, তোমার বাবা पार करेगा, সবার বাবা पार करेगा, भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, जटाधारी पार करेगा, त्रिशूलधारी पार करेगा, বাবারে বাবা पार करेगा, भोले बाबा पार करेगा, আমার বাবা তোমার বাবা সবার বাবা ভোলে বাবা ভোলে বাবা ভোলে বাবা नाग वाला डमरू वाला त्रिशूलधारी भोले बाबा भोले बाबा কাকাটা কিভাবে নাচছে এখানে আমরা আমাদের বাঁকে ভোট দিয়েছি আর এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি এ নিয়ে একটু বসে আছি ডাকাত কালীবাড়ি মন্দিরে জল ঢেলে আমরা 1 কিলোমিটার দূরে এসে এখানে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়ার পরে আবার আমাদের যাত্রা কন্টিনিউ করব।
বম বম শিব যত খুশি টেনে যাব, বম 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 শিব যত খুশি টেনে যাব, ভোলা বাবা সিদ্ধি দেয়। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি ব্যাপক আনন্দ বন্ধুরা। দেখো যে যে আসছে এবং যারা যারা প্রত্যেকটা মানুষকে আপ্যায়ন করছে তারা প্রত্যেকেই খুব আনন্দ করছে। এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের বিরাট আনন্দ হয়েছিল। জল তুলে কামার বন্ধ শিব সেবা সমিতি পৌঁছে গেছে। এটাই শিব সেবা সমিতি। শিব সেবা সমিতি ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা। আগেকার মতন বন্ধুরা আমরা কামারকুণ্ডু রেল ব্রিজের ওপরে একটু রেস্ট নিয়েছিলাম। বন্ধুরা কাশী বিশ্বনাথ মন্দিরে ঢুকছি। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রচণ্ড জাম আছে। আমরা কাশী বিশ্বনাথ মন্দিরকে আবারও কন্টিনিউ করে এগিয়ে যাব বাবার মন্দিরের উদ্দেশ্যে। আগেরবারে যে লোকনাথ সেবাশ্রমে আমরা প্রথম সপ্তাহে আশ্রয় নিয়েছিলাম, সেই লোকনাথ সেবাশ্রমে আবারও আমরা আশ্রয় নেব। তারপর আবার কন্টিনিউ করব লোকনাথের উদ্দেশ্যে। ওখানে অনেক নাচ গান দেখার পরে আমরা আবার বেরিয়ে পড়েছি লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। তারকেশ্বরের যে মেন গেট আমাদের থেকে আর বেশি দূরত্ব নেই, আমরা এক্ষুনি মেন গেট অতিক্রম করব। বন্ধুগণ, আমরা যখন প্রথম সপ্তাহে তারকেশ্বর এসেছিলাম তখন তোমরা দেখেছিলে যে তারকেশ্বরের মেন গেট পেরোতে পেরোতে আমাদের প্রায় সকাল হয়ে গেছিলো। আজ এই সপ্তাহে দেখাবো রাত্রিবেলা মেন গেটকে কেমন লাগে।
বন্ধুগণ, আমরা হনুমান চাল্লি মন্দিরে ঢুকেছিলাম, কিন্তু ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকার কারণে আমরা বাইরে বেরিয়ে খানিকক্ষণ বসে আবার যাত্রা কন্টিনিউ করেছিলাম। কি অসাধারণ দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম রাত্রির বেলায় আমরা গেট অতিক্রম করব। দেখুন কত সুন্দর লাগছে লাইটে। অতিক্রম করছি। বন্ধুরা, তোমরা জায়গাটা চিনতে পারছো? প্রথম সপ্তাহে আমরা এখানে বসে আনারস খেয়েছিলাম। আমরা আবারও এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ আমরা প্রায় 8 কিলোমিটার কন্টিনিউ হেঁটে আসছি। একটু রেস্ট নিয়ে আমরা আবার লোকনাথ মন্দিরের দিকে যাব। লোকনাথ মন্দির এখান থেকে আর 1 কিলোমিটার দেখাচ্ছে। সকাল হয়ে এসেছে, আমরা হাঁটছি। তারকেশ্বর মন্দিরের দূরত্ব 1 কিলোমিটার। ভোরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসেছিল, যার কারণে আমরা সব ভিজে গেছি। বন্ধুরা, আমরা অনেক কষ্টের অবসান ঘটিয়ে আমরা লোকনাথ মন্দিরের পথে আগমন হয়ে গেছি। লোকনাথ মন্দিরে ঢুকছি, দেখো। লোকনাথ মন্দিরে প্রবেশ করে গেছি। মন্দিরের কাছাকাছি গিয়ে তোমাদের দেখাচ্ছি। লোকনাথ মন্দিরের এপারে একটা শ্মশান আছে এবং শ্মশানের পুকুর আছে, সেখানে আমরা রেস্ট নেবো, কারণ আমরা লোকনাথ মন্দিরে জল ঢালবো। একটু খালি হয়ে গেলে আমরা মন্দিরের দিকে এগাবো। এখন এখানে আমরা রেস্ট নেবো। বন্ধুরা, চান করে ফ্রেশ হয়ে নিলাম লোকনাথে। এখানে শ্মশানকালী মন্দিরে আছি। এখান থেকে যতক্ষণ না লোকনাথ মন্দিরের ভিড় কমে ততক্ষণ এখানে রেস্ট নেব। আর চান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখানে খেয়ে নেব। জলযাত্রীর কাছে অনুরোধ,
আপনারা রাস্তার আশেপাশে কেউ বাথরুম করবেন না। আপনারা রাস্তার আশেপাশে কেউ বন্ধুরা, এখন সময় আপডেট বেলা 10টা। আমরা এই মহাশ্মশানে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে আমরা লোকনাথ মন্দিরে জল ঢালার জন্য বেরিয়ে পড়লাম। লোকনাথ মন্দির খালি হয়ে গেছে। লোকনাথ মন্দিরে আমরা যখন প্রথম এসেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এখন কোনো ভিড় নেই। আমরা গিয়ে বাবার উদ্দেশ্যে জল যাত্রা করছি। संधि और श्रृंखला के साथ लाइन में खड़ा हो मूर्ति शास्त्रों पुरस्कार আমরা বাবা তারকেশ্বর ধামের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আর একটুখানি পথ ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। জল ভর্তি হয়ে গেছে রাস্তায়। কালকে রাতে বিরাট বৃষ্টি হয়েছিল। বন্ধুরা, বাবার মন্দিরের মেন গেট দেখা যাচ্ছে। অনেক তপস্যার এবং অনেক কষ্টের অবসান ঘটিয়ে 2024-এ দুবার, প্রথম সপ্তাহ এবং লাস্ট সপ্তাহে বাবার মন্দিরের এই গেট আমি অতিক্রম করেছি। তোমাদের ভালোবাসা এবং বাবার আশীর্বাদ আমার মাথায় না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে রোদ এবং রাস্তা আগুন হয়ে গেছে। যতই কষ্ট হোক না কেন, বাবার মন্দিরের গেট যেখানে আমরা পেরিয়ে এসেছি এবং মন্দির যেখানে সামনে, আমরা প্রথমেই গিয়ে বাবাকে জল সমর্পণ করব। আমরা আগেরবারের মতন কোনো জায়গায় আশ্রয় নিইনি। আমরা তিনজনেই পরিকল্পনা করেছি আমরা সরাসরি বাবার মাথায় জল ঢালবো। বাবার মাথায় জল ঢালার পরে আমরা সরাসরি চলে এসেছিলাম মন্দিরের রাজবাড়ির গেটের সামনে, যেটা আগের পর্বে তোমাদের দেখাতে পারিনি। এই পর্বেতে দেখে নাও। রাজার সেই রাজবাড়ি। ইউদি আমাদের ব্লগ আমরা কমপ্লিট করছি। তারকেশ্বর স্টেশন থেকে আমরা সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ট্রেন প্ল্যাটফর্মে একটু পরেই চলে আসবে। আমরা আসছে বছর আবার হবে, সেইভাবে আমরা আবার কন্টিনিউ করব। ঠিক আছে, আমরা তিনজন এসেছিলাম শ্রাবণ মাসের লাস্ট সোমবারে। প্ল্যাটফর্মের অবস্থা দেখো,